আসসালামু আলাইকুম। দেখেন কত বড় একটা কুকুর ছাগলকে আক্রমণ করার জন্য কিভাবে দৌড়াচ্ছে। আজকে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকালে একটু রোদ উঠছিল আর কি, তখন মানুষ বেশিরভাগই ছাগল ছেড়ে দিয়েছে বিলের মধ্যে, যেহেতু এখানে খামার নাই। কিন্তু একটা দুইটা ছাগল সবাই লালন পালন করে। ছাগল ছেড়ে দেওয়ার পর ছাগলটা প্রেগনেন্ট ছিল, একেবারে ভরপুর প্রেগনেন্ট, 2 একদিনের ভিতর বাচ্চা দিবে এমন, খুব একটা দৌড়াতে পারছিল না। ওই ছাগলকে মানে কুকুরে আক্রমণ করছে আর কি। আবদ্ধ পদ্ধতিতে আপনারা যদি ছাগল লালন পালন করেন, কস্টিং একটু বেশি হবে, কিন্তু এই সমস্ত আক্রমণ থেকে আপনারা ছাগলকে রক্ষা করতে পারবেন। অনেকে জিজ্ঞাসা করে যে ভাই, আমার চারণভূমি নাই, আমি কি আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করতে পারবো? অবশ্যই। আবার অনেকে এটাও জিজ্ঞাসা করে যে ভাই, চারণভূমিতে লালন পালন করলে বেশি লাভ নাকি আবদ্ধ অবস্থায় লালন পালন করলে বেশি লাভ? যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের কথার মধ্যে কিছু যুক্তি আছে। কারণ হচ্ছে, আপনি যদি ছেড়ে দিয়ে লালন পালন করলেও আপনাকে তাদের পাশে বসে থাকতে হবে, তার মানে একটা লোককে কিংবা আপনাকে কাটতে হবে। আর যদি আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন, সেক্ষেত্রে একটা লোক যদি কিংবা আপনি গিয়ে যদি ঘাস কেটে আনেন, সেক্ষেত্রে মনে করেন যে আপনি ওখানে ছাগল লালন পালন করতে পারবেন। আর সাধারণত বাংলাদেশের মধ্যে এমন জায়গা খুবই কম আছে যেখানে আপনি 12 মাসই ছাগল ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন। যারা ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করে, বেশিরভাগই জায়গা হচ্ছে আপনার হচ্ছে যে 6 মাস, 7 মাস, 4 মাস, 5 মাস এরকম ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করে। আবার মনে করেন যে 3-4 মাস, 5-6 মাস তারা আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করে। ছাগল যদি ছেড়ে দিয়ে লালন পালন করেন, কি কি সুবিধা আপনি পেতে পারেন? প্রথমত হচ্ছে, ছাগল মনের আনন্দে যদি খাবার খায়, তাদের মাইন্ড ফ্রেশ থাকবে, আপনার তাড়াতাড়ি হিটে চলে আসে। মায়ের সাথে সাথে বাচ্চাগুলো ঘাস খায় বিলের মধ্যে। আর যদি ব্ল্যাক বেঙ্গলের কথা বলি, আর কথাই নাই ভাই, আপনার কোনো ধরনের দানাদার দিতে হবে না যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল ছেড়ে দিয়ে লালন পালন করেন। ক্রসবিট কিংবা তাদের একটু দানাদার দিতে হবে। যদি আপনি ছেড়ে দিয়েও পালন করেন, তাদের একটু দানাদার এটা দিতে হবে, কারণ তাদের 60% হচ্ছে দানাদার। যারা উন্নত মানের ছাগল লালন পালন করেন, আপনাদের জন্য বলতেছি, তাদেরকে খাবার হিসেবে 60% দানাদার আর 40% হচ্ছে আপনার ঘাস, সবুজ লতা পাতা। আর ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আপনার 90%, 95% পর্যন্ত আপনারা ঘাসা ঘাস দিবেন, আর 5% কিংবা 10% দানাদার দিলে হয়ে যাবে। অনেক সময় পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকলে, চারণভূমি থাকলে বড়, দানাদার দিতে হয় না। ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করলে কিছু ক্ষতি আছে। অনেক সময় ফুড পয়জিং হয়ে যায়। অনেক সময় ভালোভাবে পর্যবেক্ষণ না করলে ছাগল হারিয়ে যায়। কুকুর অনেক সময় অনেক কিছুই আক্রমণ করে। ভালোভাবে যদি খেয়াল না করেন, অনেক সময় বিলের মধ্যে বাচ্চা দিয়ে ফেলে, এরকম একটা অবস্থা আর কি। আমি প্রথমে বলছিলাম, আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করলে মানে মুক্ত চারণ পদ্ধতিতে চাইতে একটু খরচ বেশি হবে। আবদ্ধ বলতে অনেকে অনেক ধরনের বোঝায়। ছাগলের গলার মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখাকে আবদ্ধ পদ্ধতি নয়। এটা এরকম করে ছাগল লালন পালন করলে প্রোডাকশন ভালো পাবেন না। আপনার ছাগল তাড়াতাড়ি হিটে আসবে না, বাচ্চা দিবে না, অনেকগুলো সমস্যা। তাদেরকে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে ওইখানে ছেড়ে দিবেন, এটা হচ্ছে আবদ্ধ পদ্ধতি। অনেকে আমাদের কথাগুলো ভুল বুঝে, মনে করে যে আবদ্ধ পদ্ধতি মানে একেবারে গলার মধ্যে দড়ি দিয়ে একটু করে লম্বা করে বেঁধে দিলে এটা মনে হয় আবদ্ধি। না, নির্দিষ্ট একটা স্থানের মধ্যে আপনারা ছাগলগুলোকে ছেড়ে দিবেন, ওইখান থেকে খামারে ঢুকে ফেলবেন, এটা হচ্ছে আপনার আবদ্ধ পদ্ধতি। আর হচ্ছে চারণভূমিতে ছাগল লালন পালন করলে বড় একটা চারণভূমি আছে, ওখানে ছেড়ে দিলেন, কে চলে আসলো এরকম, এটাকে আমরা গ্রেজিং বলি। আর হচ্ছে যেখানে আবদ্ধ অবস্থায় কিংবা আপনারা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে ছেড়ে দিলে, এটা হচ্ছে আপনার স্টল ফিডিং। এখানে অসুবিধা হচ্ছে আপনার খরচ বেশি, খাবার কস্টিং বেশি, তারপর অনেক সময় ছাগল একটু হাঁটাহাঁটি না করলে হিটে আসে না। অনেক সময় মানে অনেকগুলো প্রবলেম হয় আর কি। ছাগল একটা একটা মারামারি করলে অনেক সময় মানে বাচ্চা হয়ে যায় কিংবা গর্ভপাত হয়ে যায়। এগুলো যদি একটু ভালোভাবে দেখতে পারেন, পর্যাপ্ত পরিমাণ যদি কাঁচা ঘাসের ব্যবস্থা করতে পারেন, কস্টিংটা একটু কমাইতে পারেন, আমি মনে করি ছেড়ে দিয়ে চাইতে আপনার আবদ্ধ পদ্ধতিতে আরও লাভ বেশি হবে। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা করতে পারলে, কস্টিং কমিয়ে আনতে পারলে আবদ্ধ পদ্ধতিতে আরো লাভ বেশি, আমি যেটা মনে করি আর কি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বেশিরভাগই মানুষ এই জায়গাটা এসে ফিল করে। আমরা সাধারণত জানি বর্ষাকালে সবচেয়ে বেশি টাকা খরচ হয় ছাগল লালন পালন করার ক্ষেত্রে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি, বাইরে বের করতে পারতেছেন না, বৃষ্টির কারণে আপনার মানে পর্যাপ্ত পরিমাণ দানাদার দিতে হচ্ছে, এরকম একটা অবস্থা আর কি। যদি একটু চালাক হন, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন, আপনার চাইলে বর্ষাকালে কম খরচে কিংবা একেবারে জিরো কস্টিংয়ে ছাগল লালন পালন করাও একেবারে পসিবল, আমি যেটা মনে করি আর কি। এখন হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাস শেষ, আষাঢ়, শ্রাবণ। এখন মনে হয় শ্রাবণ মাসের 3 তারিখ, আমার সঠিক জানা নাই। এখনো পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ ছাগলগুলো বিলের মধ্যে মানে মুক্ত চারণ পদ্ধতিতে ছেড়ে দিয়ে দানাদার ছাড়া লালন পালন করতেছি। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বৃষ্টি হবে, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাদেরকে একটু ঘাস দিয়ে মানে দানাদার কমিয়ে দিয়ে, কস্টিং কমিয়ে ছাগল লালন পালন করার জন্য আর কি। বিলের মধ্যে একটু সময় দিতে হচ্ছে, কারণ এখন প্রচুর পরিমাণ কুকুর। অতিরিক্ত বৃষ্টি হলে কুকুররা কিছু খেতে পারে না, তাই তারা এই সমস্ত কাজগুলো করে আর কি। তাদেরও তবে ফ্যাট আছে, কিন্তু আমাদের ক্ষতি করতেছে, এটা হচ্ছে মেন কথা। আমি এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, কিছুক্ষণে হয়তো বা 2-3টা কুকুর আসছিল, আমি একটু তাড়া করাইছি। প্রচুর পরিমাণ কুকুর আসতেছে, সেজন্য আমি এরকমভাবে কোনোভাবে ছাগলের পেছনে পেছনে থাকি নাই আর কি। আজকে থাকতেছি, কারণ
কয়েকদিন যাবত প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে প্রচুর পরিমাণ মানে এখানে কুকুর দেখা যাচ্ছে আর কি। সেজন্য ভাবতেছি একটু সময় দেওয়া দরকার। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে বেশিরভাগই ভাইয়া ছাগল বিক্রি করেন, বিক্রি করলে আমাকে 2-3টা দেন, এরকম মানে অনেক কমেন্ট আমি দেখছি। আসলে হচ্ছে যে বিষয়টা যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমি ছাগলের প্রজেক্টটা অনেক বেশি বড় করতে চাচ্ছি, যার কারণে আমি ছাগল এখনো পর্যন্ত সংগ্রহ করতেছি 1-2টা, যেটা ভালো লাগতেছে, যে যেটা আপনার ভালো প্রোডাকশন, এরকম ছাগলগুলো আমি সংগ্রহ করতেছি। যদি কোনো সময় বিক্রি করি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি ছাগলগুলো কোত্থেকে সংগ্রহ করি। আসলে ভাইয়া এগুলো হচ্ছে গ্রাম অঞ্চল থেকে, শহর অঞ্চল থেকে, মাঝে মধ্যে 2-1টা বাজার থেকেও কিনি, এরকম অবস্থা আর কি। যেহেতু আমাদের এখানে খামার নাই, আমি যদি খামার থাকতো এখান থেকে সংগ্রহ করতাম। খামার থেকে সংগ্রহ করা ভালো, কারণ ভ্যাকসিনেশন করা থাকে, সব কিছু একেবারে পারফেক্ট। ছাগলগুলো খামার উপযোগী ছাগলগুলো আপনি খামারে পাবেন। শহর অঞ্চল থেকে মানে কিনলে আমিও কয়েকটার মধ্যে ঠকে গেছি, হবে এরকম আপনার ঠকে যাবেন কিছু কিছু ছাগলের মধ্যে, যদি আপনি খামার ছাড়া শহর অঞ্চল থেকে 1-2টা কিনেন। বেশিরভাগই হচ্ছে আপনার রোগ আক্রান্ত এরকম। মনে করেন গ্রামের মধ্যে একটা বাড়ির মধ্যে 2-3টা ছাগল লালন পালন করে, ওখান থেকে বাচ্চা হয়ে আপনার 8-10টা হয়ে গেছে, এগুলি বিক্রি করে ফেলছে। ওরা তো মনে করেন যে ভ্যাকসিন করে না, মানে ঠিক টাইমে কৃমিনাশক করে না আর কি, এই সমস্তগুলো করে না আর কি। আর যদি খামার থেকে কিনেন তারা তো এই সমস্ত কাজগুলো করে। আমি সাজেস্ট করবো কিংবা রেকমেন্ড করবো, আপনারা যদি ছাগল কিনেন খামার থেকে কেনার চেষ্টা করবেন। আর যদি আমার মতো, যদি আপনাদের আশেপাশে যদি খামার না থাকে, সেক্ষেত্রে আপনার চর কিংবা বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করবেন এবং দেখে শুনে ছাগল কিনবেন। ছাগল কেনার ক্ষেত্রে যদি আপনারা ভুল করে ফেলেন, আপনারা খামার কোনোভাবে টিকাতে পারবেন না। আপনার প্রোডাকশন যদি ভালো না আসে, আপনি কীভাবে খামার টিকাবেন? আপনি যদি তাদেরকে খাওয়াতে থাকেন, ওদের কাছ থেকে যদি আপনি কোনো ধরনের মানে বেনিফিট কিংবা প্রফিট না পান, সেক্ষেত্রে তো আপনার এটা কোনোভাবে আপনি এটা টিকিয়ে রাখতে পারবেন না, কোনোভাবে পসিবল না। আর আপনাদের যদি কোনো ধরনের ছাগল সম্পর্কে অভিজ্ঞতা না থাকে কিংবা অভিজ্ঞতার ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনাদের ফাঁসে মানে আপনাদের ফাঁসে যদি কোনো ভাই কিংবা আপনার বড় ভাই কিংবা এরকম যাই হোক না কেন, আপনার তাদেরকে নিয়ে ছাগলগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। অনেকে আমাকে আরেকটা জিজ্ঞেস করে যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি কোন জাতের ছাগল নিয়ে খামার শুরু করছি আর কি। দেখেন, আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে খামার শুরু করছি এবং ব্ল্যাক বেঙ্গল নিয়ে থাকবো, কিন্তু কিছু কিছু ছাগল আমি ক্রস ব্রিডের ছাগলও উঠাবো, মানে কয়েকটা আছে আর কয়েকটা উঠাবো এরকম আর কি। পিওর ব্ল্যাক বেঙ্গল আছে যথেষ্ট পরিমাণ, আরও কিছু উঠাবো, প্লাস হচ্ছে আপনার কিছু ক্রস ব্রিড নিয়েও কাজ করার ইচ্ছা আছে আমার। মানে এক কথায় বলতে গেলে আপনার ব্ল্যাক বেঙ্গল প্লাস হচ্ছে যে আপনার কিছু হালকা পরিসরে ক্রসবিট নিয়েও কাজ করব। ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি যদি আপনি কয়েকটা ক্রসবিট ছাগল নিয়েও কাজ করেন, সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, ব্ল্যাক বেঙ্গল তো মানে আপনার চারণভূমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস খেয়ে আসে, তাদের সাথে সাথে মানে ক্রসবিটের ছাগলগুলো আপনার ওখান থেকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খেয়ে আসে, যেটা আমি বুঝতেছি আর কি ছাগল লালন পালন করে। তাই আপনারা চাইলে ক্রসবিট নিয়েও কাজ করতে পারেন ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি আর কি। তাদেরকে যখন আপনি উন্নত মানের ফাটা দিবেন কিংবা ব্রিডার দিবেন, ভালো প্রোডাকশন আসে। আর হচ্ছে যে আপনার ব্ল্যাক বেঙ্গল হচ্ছে বছর 2বার বাচ্চা দেয়, একটু বেশি হয়, মাঝে মধ্যে 13 মাস 14 মাস হয়ে যায়, কিন্তু ক্রসবিট হচ্ছে আপনার মাঝখানে 3 থেকে 4 মাস একটা গ্যাপ নেয়, মানে আপনার 15-16 মাসের মধ্যে 2বার বাচ্চা দেয় আর কি। আর আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন, আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আমি নতুনদের কোয়েশ্চেনের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি, আপনারা তো জানেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।